আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় টাইপ 3 এর কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো দেখো আমরা যে টাইপ 3 এর কোশ্চেন আর কি বলতেছে 35 নম্বর বলতেছে দ্য মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতাকে। কি দ্য মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতাকে? তো ক নম্বরে বলতেছে আর এম ম্যাকাইভার, অধ্যাপক গার্নার, নাকি অ্যারিস্টটল, নাকি অধ্যাপক হ্যালেন্ড। তো আমরা জানি দেখো দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক হচ্ছে কি আর এম ম্যাকাইভার। তো তারপরে আমাদের 36 নম্বর কোশ্চেনটা বলতেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ। কার উক্তি? তো উক্তিটা কার তাই বলতেছে দেখো যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ, উক্তিটি কার? তো বলতেছে অধ্যাপক গার্নার, আর এম ম্যাকাইভার, নাকি টি.এইচ. গ্রিন, নাকি উড্রো উইলসন। তো আমরা জানি দেখো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ, এর উক্তিটি হচ্ছে আমাদের কি আর এম ম্যাকাইভারের। এরপরে আমাদের 37 নম্বর কোশ্চেনটা বলতেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব, এই কথাটি আর এম ম্যাকাইভার কোন গ্রন্থে বলেছেন? কি দেখো কোন গ্রন্থে বলেছেন। আচ্ছা, আমরা একটু আগে যে কোশ্চেনটা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষা করা একটা রাষ্ট্রের প্রাথমিক কাজ, তো এটা দেখো একটু আগে আমরা একটা কোশ্চেন দেখলাম যে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখককে। তো এই গ্রন্থের লেখক হচ্ছে আমাদের ম্যাকাইভার। দেখো এখানে আমাদের দ্য মডার্ন স্টেট, কি দ্য মডার্ন স্টেট, এই যে এই বইটা। তারপরে 38 নম্বর কোশ্চেনটা বলতেছে যে রাষ্ট্র কয় ধরনের কার্যাবলী সম্পাদন করে? কি দেখো রাষ্ট্র কয় ধরনের কার্যাবলী সম্পাদন করে? আমরা জানি রাষ্ট্র হচ্ছে দুই ধরনের কার্যাবলী সম্পাদন করে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ঐচ্ছিক বা হচ্ছে কি কল্যাণমূলক কার্যাবলী, আর একটা হচ্ছে কি মুখ্য বা অপরিহার্য কার্যাবলী। আচ্ছা, 39 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি? তো বলতেছে দেখো আইন শৃঙ্খলা রক্ষা করা, নাকি সার্বভৌমত্ব রক্ষা করা, নাকি আইন প্রণয়ন, নাকি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা। তো আমরা জানি যে আইন শৃঙ্খলা রক্ষা করা। এরপরে আমাদের 40 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি? আচ্ছা, ঐচ্ছিক কাজ, ঐচ্ছিক বলতে কি এখানে আমাদের কল্যাণমূলক কাজটার কথা বলতেছে। কি যে কূটনৈতিক অবস্থা, দেখো কূটনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নাকি কর্মসংস্থান সৃষ্টি, নাকি বাজেট প্রণয়ন। তো আমরা জানি দেখো যে আমাদের হচ্ছে কি যে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে আমাদের 41 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি? আচ্ছা, অপরিহার্য আর মুখ্য সেম কথা, যে মুখ্য কার্যাবলী যেটা, অপরিহার্য কার্যাবলী সেটা। তো বলতেছে রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি? বলতেছে কি শিক্ষা বিস্তার করা, যোগাযোগ স্থাপন করা, নাকি স্বাস্থ্যসেবা প্রদান, নাকি প্রতিরক্ষা বাহিনী গঠন। তো দেখো এই তিনটা, যে ক নম্বর, গ নম্বর আর হচ্ছে খ নম্বর, এই তিনটা হচ্ছে আমাদের কি কাজ? এটা হচ্ছে আমাদের কল্যাণমূলক কাজ। আর ঘতে বলতেছে যে প্রতিরক্ষা বাহিনী গঠন করা। তো আমরা জানি যে প্রতিরক্ষা বাহিনী গঠন করা রাষ্ট্রের হচ্ছে কি মুখ্য বা অপরিহার্য কার্যাবলী। এরপর আমাদের 42 নম্বর কোশ্চেন বলতেছে যে নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ? কি যে অপরিহার্য কাজ। তো ক নম্বর বলতেছে শিক্ষা বিস্তার, নাকি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নাকি স্বাস্থ্য সেবা প্রদান, নাকি প্রতিরক্ষা বাহিনী গঠন করা। তো দেখো একটু আগে আমরা যে কোশ্চেনটা দেখলাম যে বলতেছে যে রাষ্ট্রের অপরিহার্য কাজ হচ্ছে কি যে প্রতিরক্ষা বাহিনী গঠন করা। আচ্ছা, অপরিহার্য আর মুখ্য কথাটা কি সেম। এরপরে আমাদের 43 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নিচের কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ? কি ঐচ্ছিক। আচ্ছা, ঐচ্ছিক কি আর কল্যাণমূলক সেম। আচ্ছা, কল্যাণমূলক কাজ কোনটা? ক নম্বর বলতেছে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, নাকি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নাকি বিভিন্ন চুক্তি সম্পাদন, নাকি বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ব্যবস্থা। তো এখানে এক যে এই যে সার্বভৌমত্ব রক্ষা করা, তো এটা আমাদের কি রাষ্ট্রের কি মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। তারপরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আচ্ছা এটা আমাদের হচ্ছে কি কল্যাণমূলক, এটা আমাদের কি কল্যাণমূলকের মধ্যে পড়তেছে। আর বাকি যে দুইটা আছে এই দুইটাও আমাদের হচ্ছে কি মুখ্য। তাহলে আমাদের কি আনসার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। এরপরে আমাদের 43 নম্বর কোশ্চেনটা বলতেছে, তো 44 নম্বর কোশ্চেনটা বলতেছে যে খ রাষ্ট্রের সরকার রাষ্ট্রের জনগণের বিনোদনের জন্য জাতীয় উদ্যান ও মিউজিয়াম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, এটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলী? তো দেখো বলতেছে রাষ্ট্রের কি জনগণের বিনোদনের জন্য আমাদের কি জাতীয় উদ্যান ও মিউজিয়াম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তো এটা হচ্ছে আমাদের দেখো বলতেছে ঐচ্ছিক, প্রাথমিক, নাকি অপরিহার্য, নাকি দৈনন্দিন। তো আমরা বলতেছি কি এটা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে। কি ঐচ্ছিক কার্যাবলী আমাদের। এরপরে আমাদের 45 নম্বর কোশ্চেনটা বলতেছে যে অসীম তার সন্তানদের জন্য, কি যে অসীম তার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান এবং সময় মতো টিকা দেন, এখানে রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলীর কথা বলা হয়েছে? তো এখানে প্রথমত স্কুল বলতে আমাদের কি এখানে কি শিক্ষা বোঝাইতেছে, আর সময় মতো টিকা প্রদান, তো এটা আমাদের কি স্বাস্থ্যের মধ্যে পড়তেছে। তো আমরা বলতেছি যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা হচ্ছে আমাদের কি কল্যাণমূলক বা কি ঐচ্ছিক কার্যাবলী। তাহলে দেখো এখানে আমাদের ঐচ্ছিক কার্যাবলী হচ্ছে কি কতে। এরপর আমাদের 46 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদান রাষ্ট্রের কোন ধরনের কাজ?
আচ্ছা, স্বাস্থ্যসেবার প্রদান কোন ধরনের কাজ? তো এখানে আমাদের একটু দেখলাম যে স্বাস্থ্যসেবা হচ্ছে আমাদের কি যে ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। কি স্বাস্থ্যসেবা হচ্ছে ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। এরপর আমাদের 47 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? আচ্ছা, মুখ্য বা কি অপরিহার্য, মুখ্য বা কি অপরিহার্য। দেখো রাষ্ট্রের মুখ্য কাজ বলতেছে যে কি মুখ্য বলতে কি অপরিহার্য বলতেছে আমাদের, যে বলতেছে বাধ্যতামূলক, তারপরে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, নাকি হচ্ছে পানীয় জলের সুব্যবস্থা, নাকি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা, নাকি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা। তো আমরা বলতেছি দেখো যে মুখ্য কাজের মধ্যে বলতেছে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা। কি দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে আমাদের কি যে রাষ্ট্রের মুখ্য কাজ। এরপরে আমাদের 48 নম্বর কোশ্চেনে বলতেছে যে মলি ও পলি দুই বোন, তারা পিতার জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যকার বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়, এতে সবাই খুশি। মলি ও পলির খুশি করার ঘটনা পরিচালনা রাষ্ট্রের কোন ধরনের কাজ? তো আমরা বলতেছি দেখো যে এটা কোন ধরনের কাজ। আচ্ছা, একজনের সাথে দেখো একজনের সাথে আরেকজনের কি যে মীমাংসা বিবাদ এগুলো হচ্ছে কি করে দেওয়া হচ্ছে আমাদের কি যে আদালতের কাজ, আর আদালতের যে এই কাজটা করে দেয় সেটাকে আমরা বলছি কি মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। কি মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে 49 নম্বর কোশ্চেনে বলতেছে যে জনগণকে শিক্ষিত করে তোলা এটি রাষ্ট্রের কোন ধরনের কোন কার্যাবলীর মধ্যে পড়ে? কি বলতেছে জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের কোন কার্যাবলীর মধ্যে পড়ে? আচ্ছা, শিক্ষা দেখো শিক্ষা চিকিৎসা এগুলো সবই আমাদের কি কল্যাণমূলক কাজ। শিক্ষা চিকিৎসা তারপরে কি জনগণের হচ্ছে বিভিন্ন পানীয় জলের সমস্যা সমাধান করা, এগুলো হচ্ছে আমাদের কি কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। এরপরে 50 নম্বর বলতেছে যে জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ? আচ্ছা, জাতীয় নিরাপত্তা বিধান, দেখো যে জাতীয় নিরাপত্তা আমাদের জাতীয় শব্দটা আসছে, আমরা বুঝতেছি যে এখানে আমাদের কি মুখ্য কাজের কথা বলা হচ্ছে, কি মুখ্য কার্যাবলীর কথা বলা হচ্ছে। তো দেখো 51 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা রাষ্ট্রে কোন ধরনের কাজ? আচ্ছা, এখানে আমাদের জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা, তো এটা হচ্ছে আমাদের কি ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়তেছে। কি ঐচ্ছিক অথবা কি আমরা বললাম ঐচ্ছিক অথবা কল্যাণমূলক, ঐচ্ছিক অথবা কি কল্যাণমূলক। তো তারপরে দেখো আমাদের একটা নিচে একটা চতুর্ভুজ দিয়েছে, চতুর্ভুজের কি বলতেছে যে নিচের কোন চতুর্ভুজটি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী নির্দেশ করতেছে? কি মুখ্য কার্যাবলী বা অপরিহার্য কার্যাবলী। তো দেখো আমাদের কি এই যে সুরমা থেকে বলতেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা আমরা এটা বলতেছি কি কল্যাণমূলক। আচ্ছা, শিক্ষা থাকলে আমরা বলতেছি এটা কি কল্যাণমূলক। তারপরে বলতেছে আইন শৃঙ্খলা রক্ষা, আইন মানতে বাধ্য করা। আচ্ছা, আইন যে এইখানে যে কথাটা থাকবে সেখানে আমরা বলতেছি এটা হচ্ছে কি মুখ্য কার্যাবলী। তারপরে হচ্ছে বাল্যবিবাহ রোধ, তারপরে খাদ্য নিরাপত্তা। দেখো এই বাল্যবিবাহ রোধ খাদ্য নিরাপত্তা যখন এখানে থাকবে সেখানে আমরা বলতেছি এটা হচ্ছে কি কল্যাণমূলক। তারপরে পণ্যের বাজার সৃষ্টি এবং বৈজ্ঞানিক গবেষণা, তো এটাও আমাদের কি কল্যাণমূলক কাজ। তাহলে আমরা বলতেছে কোশ্চেনে যে নিচের কোন চতুর্ভুজটি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী নির্দেশ করে? তো আমরা বলতেছি যে মুখ্য কার্যাবলী নির্দেশ করতেছে কি মেঘনা, তাহলে কি অপশন দেখো কতে মেঘনা। এরপরে আমাদের 53 নম্বর কোশ্চেনটা পড়বো, বলতেছে ঐচ্ছিক কার্যাবলী কোন ধরনের রাষ্ট্রে বেশি দেখা যায়? আচ্ছা, ঐচ্ছিক কার্যাবলী, তো ঐচ্ছিক কার্যাবলী দেখা যায় আমাদের বলতেছে দেখো ঐচ্ছিক কার্যাবলী দেখা যায় আমাদের অনুন্নত রাষ্ট্রে বেশি। কি অনুন্নত রাষ্ট্রে আমাদের ঐচ্ছিক কার্যাবলী বেশি দেখা যায়। এরপরে আমাদের 54 নম্বর কোশ্চেনে বলতেছে রাষ্ট্রের মুখ্য কাজ গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, মুখ্য কাজ গুরুত্বপূর্ণ কেন? ক নম্বর অপশনে বলতেছে কাঠামোগত উন্নয়নের জন্য, খ নম্বরে বলতেছে ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য, নাকি গত বলতেছে শক্তিশালী অর্থনীতির জন্য, নাকি গুণগত শিক্ষার জন্য। তো আমরা জানি দেখো যে মুখ্য বা অপরিহার্য কার্যাবলী আমরা জানি শক্তিশালী অর্থনীতির জন্য। কি যে শক্তিশালী অর্থনীতির জন্য আমাদের মুখ্য কার্যাবলী গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 54 নম্বর কোশ্চেনে 55 নম্বর কোশ্চেনে যাব। তো 55 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে নিচের কোনটি রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে? বলতেছে দেখো নিচের কোনটি রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা জানি দেখো বলতেছে টিকাদান কর্মসূচি, নাকি হচ্ছে কি যে রাষ্ট্রের নিয়মকানুন, নাকি পণ্য উৎপাদন ব্যবস্থা, নাকি ক্রীড়া ব্যবস্থা জোরদার। তো আমরা জানি কি যে রাষ্ট্রের হচ্ছে কি কোনটি রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে। তো আমাদের দেখো যে রাষ্ট্রের নিয়মকানুন। তো 56 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিহার্য অনুষঙ্গ, দেখো অপরিহার্য অনুষঙ্গ কোনটি? তো ক নম্বরে বলতেছে আইন বিভাগ, বিচার বিভাগ, নাকি শাসন বিভাগ, নাকি আইন বিভাগ ও শাসন বিভাগ। তো আমরা জানি যে দেখো আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জানি যে বিচার বিভাগ সবচেয়ে অপরিহার্য অনুষঙ্গ। এরপরে আমাদের 57 নম্বর কোশ্চেনে বলতেছে যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। আচ্ছা, ঐচ্ছিক কাজ দেখো ঐচ্ছিক বলতে আমাদের বললাম যে কল্যাণমূলক। তো বলতেছে যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, নাকি জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা, নাকি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণের সহায়তা দেওয়া। তো
তো আমরা জানি দেখো যে মত প্রকাশের স্বাধীনতা ও নিশ্চিত করা এটা আমাদের একটা কল্যাণমূলক কাজ, তারপরে কি জনগণের স্বাধীনতা রক্ষা করা এটা একটা কল্যাণমূলক কাজ, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণকে সহায়তা দেওয়া। আচ্ছা, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণকে তো সহায়তা দেবে না কোনো দেশের সরকার, তাই না? তো তার জন্য আমরা বলতেছে 1 ও 2 এটা হচ্ছে আমাদের কি কল্যাণমূলক কাজ। এরপর আমাদের 58 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাষ্ট্রের অপরিহার্য কাজ হলো কি? রাষ্ট্রের অপরিহার্য কাজ। তো দেখো অপরিহার্য কি, যে অপরিহার্য বলতে আমরা বললাম যে মুখ্য কাজ, মুখ্য কার্যাবলী। তো বলতেছে আইন শৃঙ্খলা রক্ষা করো, আমরা জানি আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রীয় অপরিহার্য কাজ। তারপরে বলতেছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে আমরা এটাকে বলতেছি কি কল্যাণমূলক। দেখো এটা হচ্ছে আমাদের কি কল্যাণমূলক কাজ। এরপরে বলতেছে যে অর্থ ও সম্পাদনের সুষ্ঠু ব্যবহার। আচ্ছা, আমরা জানি যে অর্থ যেখানে থাকবে, দেখো এটা হচ্ছে আমাদের কি মুখ্য কার্যাবলী। তো এটা আমাদের মুখ্য কার্যাবলীর মধ্যে, তাহলে আমাদের বলতেছি গ 1 ও 3 আনসার। এরপরে আমাদের 59 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ হলো কি? আচ্ছা, কল্যাণমূলক কাজ, দেখো কল্যাণমূলক কাজ বলতে আমরা বললাম যে কি ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে। তো বলতেছে মুদ্রাস্ফীতি রোধ করা, হ্যাঁ। তারপরে বলতেছে কালোবাজারি রোধ করা, নাকি হচ্ছে যে নারী ও শিশু পাচার রোধ করা। আচ্ছা দেখো এই যে মুদ্রাস্ফীতি, একটা দেশের মুদ্রাস্ফীতি রোধ করে কি আমাদের একটা অর্থের মধ্যে যাইতেছে, এটা কি অর্থ বিষয়ক একটা কাজ। তো অর্থ বিষয়ক যত কাজ সম্পাদন করে এটা হচ্ছে আমাদের মুখ্য কাজের মধ্যে পড়ে, কি এটা আমাদের মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। তো বাদ বাকি দুইটা আছে, দেখো কালোবাজারি রোধ করা এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কল্যাণমূলক কাজ। তারপরে কি শিশু ও পাচার রোধ করা এটা আমাদের কল্যাণমূলক কাজ। তাহলে আমরা বলতেছি 2 ও 3 আনসার। তো 60 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে রাষ্ট্রের কাজ হলো কি? রাষ্ট্রের কাজ হলো জনসাধারণকে শিক্ষিত করে তোলা, নাকি শরণার্থীদের আশ্রয় দেওয়া, নাকি অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। তো দেখো একটা রাষ্ট্রের কাজ শরণার্থীদের আশ্রয় দেওয়া এমন থাকে না। আমরা বললাম কি যে শরণার্থীদের আশ্রয় দেওয়া কি রাষ্ট্রের এটা কি কোনো কাজের মধ্যে পড়ে না। তো আমরা বলতেছি তাহলে দেখো 1 ও 3, তাহলে 1 ও 3 কোথায় আছে? আমাদের 1 ও 3 আছে ক্ষয়ে। দেখো এরপরে আমাদের শিক্ষার বিস্তার নিয়ে একটা কোশ্চেন আছে 61 নম্বরে, বলতেছে যে শিক্ষার বিস্তার করা। আচ্ছা, এটা রাষ্ট্রের কোন কার্যের মধ্যে পড়তেছে? তো বলতেছে দেখো যে 1 নম্বর বলতেছে কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, নাকি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, নাকি কল্যাণমূলক কাজ। আচ্ছা, শিক্ষা আমরা বললাম যে শিক্ষা যেখানে দেখবা সেটাকে আমরা বলছি কি এটা হচ্ছে কল্যাণমূলক কাজ, কি কল্যাণমূলক। আচ্ছা, কল্যাণমূলক আর ঐচ্ছিক কার্যাবলী দুইটাই কি সেম জিনিস। তাহলে আমরা বলতেছি কি এটাও একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ শিক্ষার বিস্তার করা। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের 62 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান বলে বিবেচিত, কেননা এতে রয়েছে কি? দেখো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি। আচ্ছা, আমরা জানি যে সংবিধানে আমাদের সকল জনগণের মৌলিক অধিকারের একটা স্বীকৃতি লিপিবদ্ধ আছে। তারপরে বলতেছে যে জনগণের সার্বভৌমত্ব, হ্যাঁ এটা আমরা বলতেছি কি সঠিক আনসার। তারপরে বলতেছে ভোটাধিকারের স্বীকৃতি, হ্যাঁ এখানে ভোটাধিকারের স্বীকৃতি আছে, যে কত বছর পরে আমরা কত বছরের পর্যন্ত আমরা কি ভোট গ্রহণ করতে পারবো, ভোট দিতে পারবো, সেটা সকল কিছু আমাদের এই সংবিধানে উল্লেখ করা আছে। তার জন্য আমরা বলতেছি এখানে যে 1 ও 2 এবং 3 আনসার। তো এর মাধ্যমে আমরা টাইপ 3 কোশ্চেনগুলো শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের আবার টাইপ 4 দেখাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।